হ্যালো ফ্রেন্ডস, দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একদম মুচমুচে চিকেন 65 রেসিপি নিয়ে এসেছি। চিকেন 65 বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। ম্যারিনেট করার জন্য প্রথমে কারি পাতা কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, আর 1 চামচ আদা রসুন বাটা দিলাম, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম, 2 চামচ টক দই দিলাম। এবার সব কিছুকে একসাথে হাত দিয়ে চিকেনের সাথে ম্যারিনেট করে নিতে হবে। খুব ভালো মতো চিকেনটা যেন ম্যারিনেট হয়, মশলাগুলো সমস্ত চিকেনের গায়ে যেন লেগে থাকে। এবার 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পরে কোটিং করার জন্য প্রথমে 2 চামচ চালের গুঁড়ো দিলাম, তার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আবারও হাত দিয়ে চিকেনটাকে খুব ভালো করে চালের গুঁড়ো ও কর্নফ্লাওয়ারের সাথে মাখিয়ে নেব। এই কোটিংটা হচ্ছে প্রথম কোটিং। এই কোটিং করার পরে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। আধ ঘন্টা পরে সেকেন্ড কোটিং করার জন্য চিকেনটাকে আবারও বের করলাম। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে। এবার সেকেন্ড কোটিং করে নেব। প্রথমে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, সেই সাথে 1 চামচ চালের গুঁড়ো দিলাম, দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। চিকেনগুলো শুকনো করে মেখে নিতে হবে, জল থাকলে কোটিংটা আলগা হয়ে যাবে, তখন আর চিকেনগুলো মুচমুচে ভাজা হবে না। দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে। কড়াইতে আমি বেশ খানিকটা রিফাইন তেল দিয়েছি, তেলটা গরম হয়ে উঠেছে। এবার আমি এক এক করে চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম। যে কোনো উৎসব অনুষ্ঠানে কিংবা বিকেলে চায়ের সাথে আপনারা এই রকম চিকেন 65 খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রথমে হাই হিটে 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে চিকেনগুলোকে উল্টে দিলাম। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে ধীরে ধীরে মুচমুচে হওয়া পর্যন্ত চিকেনগুলোকে ভেজে নিতে হবে। দেখুন চিকেনগুলো এখনও পুরোপুরি লালচে কালার আসেনি, তাই আরও 2-3 মিনিট ভেজে নিলাম। এবার পুরোপুরি কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে উঠিয়ে নিলাম। আপনারা ফেসবুক থেকে এই রেসিপিটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এই রেসিপিটি বানাবেন, দেখবেন ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে খেতে। সমস্ত চিকেনগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিলাম। এখানে একটা ফ্রাই প্যানে 2 চামচ রিফাইন তেল দিলাম, একটা রসুন কুচানো দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে একসাথে হালকা বাদামি কালার করে ভেজে নিব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলোকে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, আর হাফ চামচ বিট লবণ দিলাম। দিয়ে গোলমরিচের গুঁড়ো ও বিট লবণকে একসাথে চিকেনের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখুন চিকেনগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে, আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য উঠিয়ে নিলাম। উপর থেকে কয়েকটা কারি পাতা ছড়িয়ে দিলাম। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।